দর্শক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আগমন উপলক্ষে রাস্তার দুই ধারে হাজার হাজার নেতাকর্মীদের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমি আছি গুলশান 2 নম্বরের একেবারে গোল চত্বর থেকে বেগম খালেদা জিয়ার বাসা যে ফিরোজায় যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাটায় আসলে এই রাস্তাটিতে কাউকে সবাইকে না দাঁড়ানোর জন্য অনুরোধ করা হয়েছিল, কিন্তু তারপরে আসলে এত পরিমাণে নেতাকর্মী দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছে এবং ঢাকা শহরের বিভিন্ন ইউনিট থেকে তারা এসে জড়ো হয়েছে। তারা রাস্তার দুই ধারে এয়ারপোর্ট থেকে একেবারে ফিরোজা পর্যন্ত আমরা গিয়ে দেখলাম যে মানুষ আর মানুষ, প্রায় লক্ষাধিক মানুষের সমাগম এই বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর জন্য। তিনি দীর্ঘ 4 মাস চিকিৎসা শেষে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। দীর্ঘ 4 মাস পরে তিনি আজকে দেশে ফিরছেন, সাথে তার 2 পুত্রবধূ জোবায়দা রহমান এবং শর্মিলা রহমান, এবং 2 পুত্রবধূকে সাথে নিয়ে দীর্ঘ 4 মাস পরে তিনি আজকে দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। আমরা জানেন যে তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। বিগত স্বৈরাচার সরকার তাকে ঠিকমতো চিকিৎসা করার সুযোগ দেয়নি এবং তিনি দীর্ঘদিন কারাবরণ করেছিলেন। তারপরে দেশে হাসপাতালে অনেক দিন চিকিৎসা নিয়েছেন, কিন্তু উন্নত চিকিৎসার জন্য তার বাহিরে যাওয়াটা খুব জরুরি ছিল। তো শেষ পর্যন্ত এই 5ই আগস্টে স্বৈরাচার সরকার পতন হওয়ার পরে রাষ্ট্রপতির নির্বাহী আদেশক্রমে তার জেল জরিমানা সব কিছু মওকুফ করা হয় এবং পরবর্তীতে তাকে মুক্তি দেওয়া হয় এবং বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার জন্য তাকে আসলে অনুমতি দেওয়া হয়। তারই পরিপ্রেক্ষিতে তার শারীরিক অবস্থা বিবেচনা করে জানুয়ারি মাসের প্রথম দিকে তিনি আসলে বেগম খালেদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে তার যে সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার কাছে তিনি যান এবং দীর্ঘ 4 মাস সেখানে অপেক্ষা করেন। জানেন যে গত রোজার ঈদ এই সন্তানের সাথে দীর্ঘ প্রায় 17 বছর পর তার পরিবারের সাথে তিনি ঈদ উদযাপন করেন এবং তারপরে এই দীর্ঘ 4 মাসের একটা সফর শেষে আজকে সকাল 10:30টায় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করেন এবং এখন তিনি পথে আছেন। কিছুক্ষণের মধ্যে এই বেগম খালেদা জিয়া এই রাস্তাটি দিয়ে তার যে বাসভবন, আপনারা হয়তো আমার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন যে কিছু দূর পরেই তার যে বাসভবন ফিরোজা, সেই ফিরোজা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এই রাস্তাটি যে কার্যত জানতে, এটি একটি ডিপ্লোম্যাটিক এরিয়া। এখানে আসলে বিভিন্ন এম্বাসি, বিভিন্ন কূটনীতিকদের বাসভবন, আসলে এখানে সাধারণ মানুষের চলাচল সবসময় সীমিত থাকে, কিন্তু বেগম জিয়ার আগমন উপলক্ষে এই রাস্তাটি আসলে একেবারে আজকে পুরো সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। যদিও প্রথমে চেষ্টা করা হয়েছিল যাতে সাধারণ মানুষজন এই রাস্তায় আসলে যাতায়াত না করে, কিন্তু মানুষের যে জনস্রোত সেটি কিন্তু থামিয়ে রাখা যায়নি। মানুষ কিন্তু আসলে এই বেগম জিয়াকে এক নজর দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা কিন্তু জড়ো হয়েছেন। আমি এই মুহূর্তে ফিরোজার ঠিক কাছাকাছি। কিছুক্ষণের মধ্যে আমরা যতটুকু জানি যে তিনি বনানীর খুব কাছাকাছি এবং কিছুক্ষণের মধ্যে তিনি এই রাস্তা দিয়ে প্রবেশ করবেন এবং গাড়ির যে এয়ারপোর্ট থেকে আসলে ফিরোজায় আসতে এত সময় লাগার কারণ যে 10:30টায় বিমান ল্যান্ড করেছে, কিন্তু নেতাকর্মীদের যে উচ্ছ্বাস বা জনস্রোত, গাড়ির যে স্বাভাবিক গতি, সেই গতি কিন্তু আসলে সেই গতিতে গাড়ি কিন্তু আসতে পারতেছে না, যার জন্য ধীর গতিতে তার গাড়িবহর সামনের দিকে আস্তে আস্তে এগোচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে হয়তো বা তিনি এই ফিরোজায়, আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান পাশে এই ফিরোজায় এসে কিন্তু তিনি পৌঁছাবেন। গুলশান 2 নম্বর মোড়ে থেকে আপনাদেরকে পুরো জায়গাটা আপনাদেরকে দেখালাম। দর্শক, পুরো রাস্তা একদম এয়ারপোর্ট থেকে বেগম জিয়া যতটুক পর্যন্ত এই রাস্তায় এসেছে, পুরো রাস্তায় কিন্তু আপনারা এরকম মানুষ আর মানুষ। রাস্তার 2 বাম পাশ যে রাস্তা দিয়ে আসবে বেগম জিয়ার গাড়িবহর, সেই রাস্তার 2 পাশে যদিও মেইন রাস্তাটি আসলে যান চলাচলের জন্য খোলা রাখা হয়েছে, তারপরও মানুষের আসলে এত পরিমাণে নেতাকর্মী কাউকে আজকে, কিন্তু একটি কথা আমি জানিয়ে রাখি, বিএনপির ঘোষিত কোনো কর্মসূচি কিন্তু আজকে নেই। শুধুমাত্র বেগম খালেদা জিয়া তিনি চিকিৎসা শেষে দেশে ফিরবেন তার 2 পুত্রবধূকে নিয়ে। তারই কথা শুনে উচ্ছ্বসিত নেতাকর্মীরা তারা কিন্তু আজকে এখানে জড়ো হয়েছেন এবং তাকে এক নজর দেখার জন্য, তাকে অভ্যর্থনা জানানোর জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে দীর্ঘ 4 মাসের চিকিৎসা শেষে তিনি দেশে ফিরছেন। জানেন যে আপনারা তিনি নির্যাতিত নিপীড়িত গত 17 বছর ধরে এই স্বৈরাচার হাসিনা সরকারের আমলে জানে এবং আপসীন নেত্রী বলা হয় তিনি। আপনারা জানেন যে 1/11-এর সময় বেগম জিয়াকে কিন্তু অফার করা হয়েছিল যে তিনি যদি স্যাক্রিফাইস করেন তাকে আবারও প্রধানমন্ত্রী করা হবে, কিন্তু তিনি কিন্তু আসলে দেশে তার দলের বা তার পরিবারের সাথে তিনি বেইমানি করেননি এবং তিনি তার দেশের মানুষের কথা চিন্তা করে, তার পরিবারের কথা চিন্তা করে তিনি কিন্তু আসলে স্বেচ্ছায় কারাবরণ এবং স্বেচ্ছায় এই যে তিনি জানতেন যে এটার পরিণাম খুব ভয়াবহ হবে
হবে, কিন্তু তারপরও তিনি সেটা দেশের মানুষের কথা চিন্তা করে সেটা কিন্তু নিজে বরণ করে নিয়েছেন। তো কিছুক্ষণের মধ্যে বেগম জিয়ার গাড়ি বহর কিন্তু এখানে এসে পৌঁছবে। আমরা দেখতে পাচ্ছেন যে রাস্তার দুই ধারে হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু এখানে অপেক্ষমান এবং কোনো রকম কোনো পূর্ব ঘোষিত কর্মসূচি ছাড়াই বিএনপির নেতাকর্মীরা কিন্তু এখানে জড়ো হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সেনাবাহিনী এখানে নিযুক্ত আছে, পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, র্যাব, বিজিবি মোতায়েন রয়েছে এবং বিভিন্ন ইউনিটের গোয়েন্দা সংস্থার লোকজন তো আছেই এখানে। আপনাদেরকে একটু বলে রাখি যে আমরা একটু আপনাদের সাথে আমাদের সাথে একটু কথা বলবো। আমরা বিএনপির যুগ্ম মহাসচিব আমরা একটু কথা বলবো আমাদের সাথে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, তার সাথে আমরা একটু কথা বলবো এবং তার ইউনিটের যে বিভিন্ন নেতাকর্মীরা আছে এবং আসলে ম্যাডাম জিয়ার আগমন উপলক্ষে আমরা তার সাথে একটু আমরা কথা বলবো যে ম্যাডাম জিয়ার আগমন উপলক্ষে আমরা একটু কথা বলবো। বিএনপির যুগ্ম মহাসচিব ইমরান সালেহ প্রিন্স, জনাব ইমরান সালেহ প্রিন্স, ম্যাডাম জিয়া কিছুক্ষণের মধ্যে এই রাস্তাটি অতিক্রম করবে। আসলে আজকে আপনাদের কোনো ঘোষিত কর্মসূচি নেই, তারপর আসলে লক্ষ লক্ষ মানুষ রাস্তায়। বেগম খালেদা জিয়ার জন্য কর্মসূচি ঘোষণা করতে হয় না, তিনি বাংলাদেশের রাজনীতির রাজকন্যা এবং মুকুটহীন সম্রাজ্ঞী হচ্ছেন বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির। তো সেই কারণেই উনি যেখানেই যাবেন সেখানেই জনতার ঢল নামে। আর বিশেষ করে ওনার যে সাহসিকতা, ওনার যে আপোষহীন মনোভাব, ওনার যে একাগ্রতা, এটার কারণেই কিন্তু আজকে ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে এবং দেশ আজকে নতুন করে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। মানুষ নতুন করে স্বাধীনতার স্বাদ নিয়ে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে এবং এই যে ওনার সাহসিকতা, ওনার যে আপোষহীনতা, এই কারণে কিন্তু ফ্যাসিবাদ তাকে মানে একটি মিথ্যা মামলার ফরমাইশি রায় দিয়ে 25 মাস বিনা কারণে জেল খাটিয়ে তার জামিনের অধিকার কেড়ে নিয়ে, তার চিকিৎসার সুযোগ কেড়ে নিয়ে তাকে মৃত্যুর মুখোমুখি করে দিয়েছিল। আজকে এই মানে গণ অভ্যুত্থান পরবর্তী যে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে তাকে বিদেশে পাঠানো হয়েছে। আপনারা জানেন লন্ডনে তিনি গিয়েছিলেন চিকিৎসার জন্য, সেখান থেকে চিকিৎসা শেষ হয় নাই তারপরেও অনেক তুলনামূলকভাবে অনেক তিনি সুস্থ, উনি ফিরে আসছেন। এই কারণে বাংলাদেশের জনগণ আজকে আবেগে উদ্বেলিত, উচ্ছ্বসিত এবং আমাদের আবেগের সর্বোচ্চ জায়গায় তিনি অবস্থান করছেন। যে কারণে আমাদের কর্মসূচি সেরকম ঘোষণা না থাকলেও শুধু বিএনপি না, সমগ্র দেশের মানুষ আজকে মনে হয় ঢাকা শহরে তাদের সমস্ত মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ঢাকা শহর। সমগ্র মানুষ, শুধু বাংলাদেশ নয়, বিদেশেরও সকলের ফোকাসে পরিণত হয়েছেন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া রাজনীতির মাঠে আছেন, থাকবেন। তিনি বর্তমানে অসুস্থ, সুস্থ হলে পরিপূর্ণ রাজনীতির মাঠে তিনি আছেন, তিনি আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন। তার একাগ্রতা এবং তার আপোষহীনতার কারণেই, তার সিদ্ধান্তের কারণেই আজকে ফ্যাসিবাদের অবসান আমরা ঘটাতে পেরেছি। রাজনীতি মানেই সুশৃঙ্খলভাবে জনগণের পক্ষে কথা বলা, রাজনীতি মানেই নিয়মের মধ্যে থাকা। আজকে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে নতুন যে রাজনীতির কথা বলা হচ্ছে, এটাই হচ্ছে নতুন রাজনীতির উদাহরণ। দর্শক, আপনারা শুনলেন যে বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, তিনি আসলে গুলশান 2 নম্বরে দাঁড়িয়েছেন এবং তার কাছ থেকে আপনারা শুনলেন যে বেগম জিয়ার দেশে আগমন উপলক্ষে নেতাকর্মীরা, তার ইউনিটের বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু এখানে জড়ো হয়েছে এবং পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে কিন্তু বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু এখানে জড়ো হয়েছে। আমরা দেখতে পাচ্ছেন যে এখানে বরিশাল থেকে, বরিশাল 6-এর নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে যারা অবস্থান করতেছে, কিছুক্ষণের মধ্যে ম্যাডাম জিয়া এখানে অবস্থান করবেন। এখান থেকে কিছুক্ষণের মধ্যে ম্যাডাম জিয়া তার বাসভবনে প্রবেশ করবেন এবং আমরা যতটুকু জানি যে বনানী ইতিমধ্যে তার গাড়ি প্রবেশ করেছে।